অনুভূতিটা কেমন ছিল? এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যখন আমরা খবরটা শুনতে পারলাম মনে হলো মানে আমার শুধু আমাদের দলের জন্য না, আমার সারা দেশের একটা বৃহৎ অভিভাবককে হারিয়ে ফেললাম। এবং আমাদের মানে তখন কি মানসিকতা অবস্থা ছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমরা এই নেত্রীর জন্য, আমাদের নেত্রী আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনার আমলে কিভাবে বিনা চিকিৎসায় নির্মমভাবে মানে তাকে বিনা চিকিৎসায় মানে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং ওনার চিকিৎসার টিমের পক্ষ থেকে অনেক অনুরোধ করার পরও এই ক্যাঙ্গারু কোর্ট এবং এই অবৈধ রাষ্ট্রপতি সহ এই স্বৈরাচার সরকার ওনাকে যাইতে দেয় নাই আজকের এই মৃত্যুর জন্য। এখন এই রাষ্ট্রপতি এই চুন্নুর কথা বলছি, ও তো ক্যাঙ্গারু কোর্টের একজন, কারণ ও তো শেখ হাসিনার দোষর ছিল। উনি রাষ্ট্রপতি, উনি রাষ্ট্রের ক্ষমতা থাকা অবস্থায় একজন আপসীর নেত্রীকে বিদেশে চিকিৎসা করতে যাইতে দেয় নাই এই স্বৈরাচার, উনিটাকে সমর্থন করেছে, তাই আমরা মনে করি উনিও দোষী। দেখেন, শেখ হাসিনা বিষয়টা হচ্ছে শেখ হাসিনার নাম বলার আগেই মানুষ ব্যবহার করতেছে কিন্তু স্বৈরাচার। হ্যাঁ, সুতরাং স্বৈরাচার শেখ হাসিনা তার যে বিষয়গুলো বা আমাদের আপসী নেত্রীর সাথে যে আচরণগুলো করেছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, জঘন্য। এর থেকে নগণ্য কাজ আর হয় না। আর শেখ হাসিনা তো মানুষের মধ্যে পড়ে না, এজন্য তো সে আমাদের নেত্রীর সাথে যে আচরণ করছে এটা আমরা ভুলবো না কখনো, আর ক্ষমা করে দেওয়ার মতোও না। দেখেন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, সেটা প্রমাণিত। কারণ অতীতে কখনো আওয়ামী লীগকে মানুষ ভোট দেয়নি, তারা নিশিরাত্রে ভোট কেটে নিজেরা সরকার গঠন করেছে। সুতরাং এই যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে যে আপাতত রাজনীতি থেকে বা তাদের রাজনৈতিক কার্যক্রম থেকে যে নিষিদ্ধ রয়েছে, ভবিষ্যতে কবে এর বিচার হবে, আবারও পুনরায় আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে সেটা আমি বলতে পারবো না। তবে জনগণ যে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা সবাই ভালোভাবে জানেন।